তো আমার ইশতেহারের মধ্যে সর্বপ্রথমে আছে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি। আমি অনেকের কাছে আসলে প্রশ্নের সম্মুখীন হয়েছি যে আমাদের ক্যাম্পাসে এত এত সমস্যা থাকতে আমি শিক্ষক মূল্যায়ন পদ্ধতিকে কেন আমার প্রধান ইশতেহার হিসেবে রেখেছি। তো আমাদের যা মৌলিক সমস্যা, আবাসন, পরিবহন, খাবারের সংকট, স্বাস্থ্যসেবার সংকট, তো সবকিছু নিয়ে আসলে সবাই কাজ করতে চাইতেছে। তো সেই জায়গা থেকে আমি যেহেতু নির্বাহী সদস্য পদে, আমার আসলে সবকিছুতে কাজ করার সুযোগ আছে, আবার কোনো কিছুতে কাজ করার সুযোগ নেই। আমি যেটা করব আসলে আমি শুধু চাপ প্রয়োগ করতে পারি। তো ওই জায়গায় আমার ইন্টারেস্টের জায়গা হচ্ছে শিক্ষক মূল্যায়ন। এটা কেন আমি একটু বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয় মোটামুটি 60 বছরের বেশি বয়সী একটা বিশ্ববিদ্যালয়। আমরা শুরু থেকে যখন এটার আমরা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান দেখতে যাব, দেখবো যে 60 বছরে আসলে কোনো পরিবর্তন হয় নাই। আমাদের শিক্ষার মান থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান, আমাদের যে একই বলবো, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পড়াশোনা করতে আসে তাদের এখানে জীবন সংগ্রামে লিপ্ত হতে হয়। মানে তারা আসছে পড়াশোনা করতে, কিন্তু তাদেরকে হচ্ছে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়। তো এই জায়গাটা আসলে কেন এখানে আমি আমি যদি বলি, এখানে আমাদের সবচেয়ে বেশি দায় আছে আমাদের শিক্ষকদের। তারা যদি নিজেদের জায়গায় একটু আন্তরিক হন, আমাদের এই সমস্যাগুলো অনেকাংশেই কেটে যায়। আমরা যখনই কোনো সমস্যা হয় আমরা প্রশাসনকে ইঙ্গিত করি, কিন্তু এই প্রশাসন আসলে কারা? প্রশাসনে থাকেন হচ্ছে আমাদের শিক্ষকেরা, যারা আমাদের সরাসরি শিক্ষক। তারা কিন্তু প্রশাসনে যাওয়ার আগ পর্যন্ত আমাদের নিয়ে কোনো ধরনের তারা কনসার্ন দেখান না। তো সেই জায়গায় তারা যদি একটু আন্তরিকতা দেখান, আমাদের সংকটগুলো অনেকাংশেই কেটে যায়। তো শিক্ষক মূল্যায়নের কথা আমি কেন বলছি, আসলে আমাদের যারা শিক্ষক তারা যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস নিতে যান, তারা শিক্ষক মূল্যায়নের মতো একটা পদ্ধতির মধ্য দিয়ে যান, কিন্তু তাদের যে প্রাইমারি প্রতিষ্ঠান এই পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে তারা শিক্ষক মূল্যায়নের মতো পদ্ধতিকে ইমপ্লিমেন্ট করার বা এটা নিয়ে কোনো ধরনের আলাপই করতে চান না। এটা আসলে কেন জরুরি? দেখা যায় যে আমরা শিক্ষার্থীরা যখন আমাদের শিক্ষকদের মূল্যায়ন করার সুযোগ পাবো, তারা তাদের যে দুর্বলতা সেগুলো তারা চিহ্নিত করতে পারবেন, এবং এই জায়গাগুলো চিহ্নিত করে তারা নিজেদেরকে উন্নতি করার যে জায়গা সেটা করতে পারবেন। কিন্তু দেখা যায় যে আমাদের সেন্ট্রালি কোনো ধরনের এই সিস্টেম তো নাই। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় যে আইনে চলে, আমাদের 73-এর অর্ডিন্যান্সে, এখানেও কিন্তু এই ধরনের কোনো সিস্টেম নাই। তো এই সিস্টেমটা না থাকার কারণে হয়েছে কি, আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে সম্পর্ক সেটা একটা একমুখী রূপ পাইছে আর কি। আমাদের শিক্ষকেরা ক্লাসে এসে পড়ান, আমরা শুনি, ওনারা তোতা পাখির মতো হচ্ছে পিডিএফ খুলে পড়ে যান, আমরা শুনি বা শুনি না, আমরা ক্লাসে হচ্ছে কোনো রকম থাকি বা থাকি না। তো দেখা যাচ্ছে যে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যে একটা সম্পর্ক, ওটা ওই জায়গায় একেবারে শূন্য। তো আমাদের শিক্ষকরা যা পড়ান তার রেসপন্স শিক্ষার্থীদের কাছ থেকে কি আসতেছে সেটা তো ওনারা পানি না। পাশাপাশি দেখা যাচ্ছে যে ওনাদের যে দুর্বলতা সেগুলো ওনারা চিহ্নিত করতে পারেন না। এর পাশাপাশি কি আরেকটা জিনিস হয় যে শিক্ষকদের ক্লাসের যদি আমরা মূল্যায়ন করতে না পারি, তাদের ক্লাসগুলো তো যা তা হয়, শিক্ষার্থীরা কোনো রকমের জোর করে ক্লাসে বসে থাকেন। তো দেখা যায় যে বছর শেষে যখন আমাদের শিক্ষকেরা শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করেন, দেখা যাচ্ছে শিক্ষার্থীরা যথাযথ অ্যাটেন্ডেন্স অর্জন করতে পারেন না। তো এই জায়গায় হয় কি, অনেকে পরীক্ষায় বসতে পারেন না। তো অ্যাটেন্ডেন্স অর্জন করতে না পারার কারণ আসলে আমাদের শিক্ষকদের যে ক্লাসের মান সেটার সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। তো এই কারণটা নিয়ে আমরা হচ্ছে গত বছর থার্ড ইয়ার একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যে কলেজের ডিসকলেজিয়েট ইস্যুতে আমাদের হচ্ছে থার্ড ইয়ারে মোটামুটি 60 জনকে ডিসকলেজিয়েট করা হয়েছিল। তো এই জায়গাটাতে আমরা আসলে কি করছি, আমরা তো বিচলিত, আমরা কিছুই করতে পারি না। আমাদের শিক্ষকদের দায় দাক্ষিণ্যের উপরে নির্ভর করতে হয়। আমাদের শিক্ষকদের কাছে আমরা গিয়েছি যে আমাদেরকে বিবেচনা করতে হবে, কিন্তু ওনারা আসলে এই জায়গায় যদি দয়া পরবশ না হন, আমরা পরীক্ষায় বসতে পারতাম না। কিন্তু আমরা আসলে 60 জন এভাবে করা সম্ভব না। তো এই জায়গায় আমি করছি কি, আমি আসলে শিক্ষক মূল্যায়নের মতো একটা কাজ করছি। আমাদের সম্মানিত শিক্ষকেরা কে কয়টা ক্লাস নিচ্ছেন এই জিনিসগুলো আমি বের করছি। আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস আপডেটগুলো থাকে, তো আমি শিক্ষক মূল্যায়নের মতো একটা কাজ করছি, কে কয়টা ক্লাস নিচ্ছেন এটা বের করছি। আমাদের যে অর্ডিন্যান্স আমাদের বিশ্ববিদ্যালয় চলে, সেখানে স্পষ্টত উল্লেখ আছে প্রত্যেকটা কোর্স টিচারকে মোটামুটি 2700 মিনিট থেকে 3000 মিনিট ক্লাস নিতে হবে, মানে আপনার 45 থেকে 60টা ক্লাস। তো বেশিরভাগ আমাদের সম্মানিত শিক্ষক দেখা গেছে ওনারা 15 থেকে 20টা ক্লাস নিছেন, কারো কারো সর্বোচ্চ ক্লাস হইতেছে 30টা। তো এই জায়গায় ওনারাই তো আসলে তাদের জায়গায় ঠিক ছিলেন না। তো আমাদের শিক্ষকদের যেহেতু এই জায়গায় একটু দুর্বলতা ছিল, ওনারা আমাদের প্রতি অবশ্যই জায়গায় ফ্লেক্সিবল হতে বাধ্য হয়েছেন এবং আমাদের সবাইকে পরীক্ষায় বসার অনুমতি দিয়েছেন। তা আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টিতে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই সমস্যাটা আছে, অ্যাটেন্ডেন্স ইস্যুতে এই সমস্যাটা হয়। তা আমাদের শিক্ষকেরা যদি এই জায়গাটায় আমরা আমাদের শিক্ষকদের মূল্যায়ন করার সুযোগ পাই, তাহলে আমাদের সকল শিক্ষার্থীরা একটা প্রতিকার পাবে। এবং আমি এই জন্যই মনে করি আমাদের শিক্ষক মূল্যায়নের মতো যে পদ্ধতি, এটা সেন্ট্রালি অবশ্যই এখানে থাকা উচিত, এবং অবশ্যই এটা বাস্তবায়নের জন্য কাজ করব। এই জন্য আমি আমার প্রধান ইশতেহার হিসেবে এটাকে রেখেছি। আর আমার ইশতেহারে আরও আছে আপনার এই যে আমাদের যে আবাসন এবং পরিবহনের সংকট, এরপর আমাদের বহিরাগতদের সাথে আমাদের যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, আমাদের শাটল ট্রেন থেকে শুরু করে
আমাদের স্থানীয়দের সাথে যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, এটা নিরসনে আমি কাজ করব বলে মনস্থির করেছি।